তো আজকে রয়েছি গোডাউনে আর থাম্বনেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে সম্পূর্ণ একটা অন্য টপিকের ভিডিও শেয়ার করছি বন্ধুদের জন্য। সেই টপিকটা কি? গানের টপিক। তো বন্ধুরা, আমার ঘাটাল বা আশেপাশের কিছু বন্ধু আছে, যখনই নমস্কার বন্ধুরা, টিম এস ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে রয়েছি দোকানে, আমার গোডাউনে, আর আজকে বন্ধুদেরকে একটা অন্য টপিকের ভিডিও শেয়ার করতে চলেছি। তো অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার যে উপরে চারটে JBL স্টাইল দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে দুটো 4 পাল্লা বক্স, আর নিচে রয়েছে বেস। এগুলো জোড়া নেই, একটা মেশিন রাজেশের কাছে গেছে ভিডিও করার জন্য নিয়ে গেছিলাম। তো নিচে অনলি দুটো বেস বাজছে, অনলি দুটো বেস, আর ওপরের টুইটারগুলো বাজছে। আর মল্লিক কাছে এসে দেখিয়ে দাও, দেখুন নিচে একটা আমার 5K মেশিন বাজছে চলছে, আর ওপরে একটা 700 দিয়েছি, 700টা চলছে, আর হচ্ছে 700টার দিকে একটার দুটো স্পিকার খোঁজা আছে। তো বন্ধুরা, এখন আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে পার্ট পার্ট করে প্রত্যেকটা রিমিক্সের উপরে যে স্পিকার চেক বানিয়েছে ভাই, সেগুলো আপনাদেরকে চালিয়ে শোনাচ্ছি। ভিডিওটা একটু লেন্থ বড়, গানগুলো একটু বেশি করে দিচ্ছি। তো আপনাদের যেটা পছন্দ হবে সেটা আমাকে বলবেন, সেই গানটার উপরেই আপনাদের ক্লাব এবং সেটআপের নামে স্পিকার চেক বানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এবং স্পিকার চেকই শুধু নয়, আদার্স যদি কোনো গানের প্রয়োজন হয়, ডিজে রিমিক্স গানে, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। তো ফার্স্ট আমি মল্লিক, এসো। অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখে নিই, তাহলে বুঝতে পারবেন। তো ভাইয়েরা আমাকে কমেন্ট করেছে তাই দিচ্ছি। তো সব কিছু আমি খুলে ফেলছি। ফার্স্ট এসো মল্লিক, এই মল্লিক বলছি, সব কিছু খুলে ফেলছি ফার্স্ট। আচ্ছা, তো দেখুন আমি মিক্সার, এটা আমার নিজের, ঠিক আছে? যেমন করে খুশি খুলবো, যেমন করে খুশি পড়াবো, আর আমার বন্ধুদেরকে দেখাবো। চলো সব কটা খুলে দিলাম। আচ্ছা, বুস্টিং বোর্ডটা থেকেও সব খুলে দিই। ভাই দিকে এসো তো, ধরবে কটগুলো। দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি এবার একটা কর্ড কানেকশন করবো, আর সেই ভিডিওটা আমার বন্ধুরা দেখবে, ঠিক আছে? আর তুমিও তোমার বন্ধুদেরকে দেখিয়ে দেবে। TMS1 ইউটিউব চ্যানেলে আমার একটা ভিডিও আছে, ঠিক আছে? তোমাকে সবাই দেখে ফেলবে, চিনে যাবে তোমাকে। আচ্ছা, এটা হচ্ছে, ঠিক আছে, এটা ডিভিডির কর্ড। তো চলুন শুরু করছি আজকের একটা কানেকশনের ভিডিও। আমার এখানে কি কি রয়েছে? SM6 মিক্সার রয়েছে, একটা সিঙ্গেল ব্যান্ড DOD 43। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপরে রয়েছে SM6 মিক্সার, তারপরে নিচে রয়েছে DOD SR 430 সিঙ্গেল ব্যান্ড ইকুয়ালাইজার, তার নিচে রয়েছে একটা DVD প্লেয়ার, তার নিচে রয়েছে আউজা 250 অ্যাম্প্লিফায়ার, তার নিচে রয়েছে PPT 701 স্ট্রেঞ্জার অ্যাম্প্লিফায়ার, আর সর্বশেষ নিচে রয়েছে স্ট্রেঞ্জার 5K অ্যাম্প্লিফায়ার। তো চলুন এবার আমি একটা ছোট্ট কানেকশন ভিডিও আপনাদেরকে উপস্থাপন করছি। তো ফার্স্ট আমি করে নিচ্ছি, আগে আউটপুটটা নিয়ে নিই, ইনপুট আউটপুটটা করে নিই, ঠিক আছে? তো চলুন ফার্স্ট দুটো কর্ড নিলাম, ওকে? তো দেখুন সাদা কর্ড একটা, কালো, দু কালারে নিয়েছি। তো ফার্স্ট আমার মিক্সার থেকে গানটা যাবে, সেই জন্য আমি ব্ল্যাকটাকে আরে দিলাম। আর মানে বক্সের লাইন, এল মানে চঙের লাইন বা র্যাকের লাইন। এখানে চং নেই, র্যাক ধরে নিচ্ছি। চং র্যাক এল থেকে বাজাবেন, ঠিক আছে? আর আরএল কিভাবে করতে হয় এই নিয়ে একটা ভিডিও কিন্তু আমি এর আগে আমার চ্যানেলে দেওয়া আছে। আরএল কর্ড কিভাবে ইউজ করতে হয় বা মিক্সারের মধ্যে আরএল কিভাবে করবেন সেটা আলাদা একটা ভিডিও করা আছে, দেখে নেবেন। তো আর থেকে আমি সাউন্ডটা নিয়ে, যে ব্ল্যাক কালারের কর্ডটা রয়েছে এইটা, তো এটা আমি সোজা নিয়ে দিয়ে দিচ্ছি ইকুয়ালাইজারের ইনপুটে, ঠিক আছে? আর এই সাদা কর্ডটা, এটা নিয়ে আমি ইকুয়ালাইজারের যে বাঁদিকের পার্টটা রয়েছে সেখানের আউটপুট থেকে নিলাম, নিয়ে আমার দেখুন এই যে বুস্টিং বোর্ড আছে, এখানে আরে লিখে দিয়েছি, আর মানে বক্সের লাইন, খুব সহজে বুঝতে পারবেন আপনারা। তো আমি আরে দিয়ে দিলাম, ওকে? তো আমার বক্সের লাইনটা কমপ্লিট হলো। আর এরবার আমি এল, এটা খুব সহজ, এল আউটপুটটা নিয়ে এলেটা নিয়ে আমি সোজা গিয়ে দিয়ে দিলাম বুস্টিং বোর্ডের এল সেকশনে, ঠিক আছে? আচ্ছা, এরপর একটা কর্ড নেবো, নিয়ে এল পার্টের এখান থেকে আউটপুটটা নিয়ে আমি দিয়ে দিচ্ছি আউজার। আমার অক্স1টা একটু ডিস্টার্ব আছে, অক্স1 বা অক্স2তে দিয়ে দিলাম, অক্স2তে দিয়ে দিলাম, ঠিক আছে? অক্স2 থেকে আমি ইনপুট পেয়ে গেলাম, অর্থাৎ এটা দিয়ে আমার র্যাকগুলো বাজছে। আচ্ছা, এরপর একটা কর্ড নিচ্ছি, এই কর্ডটা নিয়ে আর, অর্থাৎ মানে আপনারা হয়তো 700 দিয়ে চং বাজাচ্ছেন, তো সেই জন্য চঙের লাইনে আমি দেখিয়ে দিচ্ছি। এল পার্টেই আর একটা বুস্টিং দিয়ে আমি দিয়ে দিচ্ছি 700তে। তো 700টা থেকে চং ধরে নিন, 250টা থেকে র্যাক ধরে নিন, আর বক্সের লাইনটা এবার, তাহলে দুটো চং আর এক হয়ে গেল। এবার বক্সের লাইন, এই যে দুটো বুস্টিং দেখতে পাচ্ছেন, এই দুটো আমি লাগাবো
স্ট্রেঞ্জার 5K এর এক্সএলআর পয়েন্ট, এখানে একটা এ আর এখানে একটা ভি দিয়ে এগুলো টাইট করে দিলাম এই বাস সেকশনে। এবার আর একটা, দুটো, তিনটে, চারটে যাই বড় অ্যাম্পলিফায়ার থাকুক বক্সের, সেগুলো সবই কিন্তু এই আর এর লাইনে পরপর কানেকশন দিয়ে দেবেন। তাহলে বক্সের লাইন টোটাল কমপ্লিট হয়ে গেল, চঙের লাইন টোটাল কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো চলুন ছোট্ট একটা সেটিংয়ের ভিডিও আপনাদেরকে উপস্থাপন করলাম। দেখা হবে বন্ধুর সাথে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। না, আরেকটা জিনিস দেওয়া হয়নি, অডিও প্লেটা দিইনি, ভুলে গেছি। আচ্ছা, সেই নীল কর্ডটা কথা হলো এই যে আমি ডিভিডি প্লেয়ার থেকে অডিও দিচ্ছি। ঠিক আছে, এটা নিয়ে আমি দিয়ে দেবো 1 নম্বরে বা 2 নম্বরে, যেটা থেকে গান চালাবেন, অর্থাৎ 1 নম্বরে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে আমার ইনপুটটা এলো, গানটা এখানে আসলো, এখান থেকে এবার ভায়া হয়ে সব সাউন্ডে চলে গেল। তো চলুন এরপর একটু ছোট্ট গান বাজিয়ে আপনাদেরকে শেয়ার করেছি।